সবুজ প্রেমী প্রকৃতি প্রেমী মানুষ কি তোমরা দেখেছো? আমি তো দেখেছি অনেক, কিন্তু আমার জীবনে আমার শাশুড়ি মায়ের মতো এত সবুজ প্রেমী মানুষ আমি কখনো দেখিনি। উনি সবুজ শাড়ি পরতে ভালোবাসেন, সবুজ রঙের জিনিস ভালোবাসেন, সবুজ বাগান ভালোবাসেন, সবুজ রঙের জিনিস খেতেও ভালোবাসেন। একদিন যদি উনার খাবারে সবুজ রঙ না দিই তাহলে উনি রাগ করেন। সবুজ রঙ বলতে আমি এখানে সবুজ রঙের শাকসবজির কথাই বলছি। তাই আমি সবসময় রান্নার আগে একবার বাগান থেকে ঘুরে যাই, কিছু সবুজ রঙের পাই যদি রান্নার সাথে লাগাবো। মাঝে মাঝে ভাবি দূর ভালো লাগে না রান্না করতে, কেন আমাকে রান্না করতে হয়? আর বাড়ির কাজ বাড়ির বউ করবে না তো কি বাইরের লোক করবে? এটাও তো স্বাভাবিক ব্যাপার। প্রায় কিছু মেয়ে এটা মেনে নিতে পারে না, কিন্তু এটা যত মেনে নিবে জীবন ততটাই সুন্দর হবে। যাক গেছে সব কথা। সবাইকে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আমি মামনি, আমি এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে। আজকে তিথিটা একটি বিশেষ স্পেশাল ছিল, কি তিথি আমার সেটা মনে নেই। আর বাড়িতে কেউ ছিল না, তাই বাড়ির গোপালের জন্য তেমন একটা বিশেষ কেমন আয়োজন করা যায়নি। আর এই তিথিতে পুণ্য কামানোর জন্য পাশের বাড়ি একজনের করে আমাদের ঘরে নিমন্ত্রণ করলো। তো বাড়িতে কেউ ছিল না, আমি ছিলাম, শাশুড়িমা ছিল আর বাচ্চাগুলো ছিল। আর বাচ্চারা এই গরমে যেতে চাইছিল না, তো আমি বললাম চল দেখা যাক কী হয়। আর সকালে তো কিছু খেতে হবে, সেই জন্য আমি এখানে চালগুলো বেছে নিচ্ছিলাম, কারণ চালের মধ্যে অনেক নুড়ি কাঁকড় আর কিছু ধান ছিল, ওইগুলো বাঁচতে বাঁচতে বেলাটা বয়ে যাচ্ছিলো। আর আমাদের গ্রামে এখানে একটা পুজো হচ্ছে, তো বাইরে মাইকের একটা আওয়াজ আসছে আর একটি সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে। ভাত ফোটানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে কয়েকটা বেগুন ছিল, বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম। আজকে সকালে গোপালের মেনু হলো বেগুন ভাজা, পনির আলুর সবজি আর অন্ন। কারণ সব কিছু গুটিয়ে বাসন আরও ধুয়ে আমাকে ওখানে যেতে হবে রান্না করতে, কারণ শাশুড়ি মা আবার অন্যের হাতে রান্না খান না। বাসন আরও ধোয়ার পর আমি গোপালের জন্য ভোগ বাড়ছিলাম। এখানে গোপালের জন্য ভোগে আমি আজকে বলে দিয়েছি বেগুন ভাজা আর করেছি পনির আলুর সবজি। আমাদের বাড়িতে আমরা যাই কিছু খাই না কেন, সব কিছু আমরা গোপালকে ভোগ দিয়েই খাই। ভোগ রেডি হয়ে গেছে আর মিষ্টি ছিল ফ্রিজে, কিছু মিষ্টি দিয়েছি। এবার আমি ভোগটা নিয়ে মন্দিরে যাব। মন্দিরে শাশুমা পূজা করছেন, কত সুন্দর করে আজকে গোপালকে সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর জগন্নাথজি, লক্ষ্মী মাতা, তো বিগ্রহ বলতে জগন্নাথজি, লক্ষ্মী মাতা, গোপাল আছেন আর দুজন গোপাল আছেন, আর সব এমনি ফটো আছে। তো শাশুড়িমা প্রচুর সেবা করেন। ভোগ দেওয়া কমপ্লিট হলে প্রসাদটা নিয়ে এসে আমি বাচ্চাদেরকে এবং আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই। আর এর মধ্যে দিদি এসে বলছেন যে রান্না করতে যাবে কখন। খাওয়া দাওয়া কমপ্লিট হলে সব কিছু আমি রেডি হয়ে নিয়েছিলাম ওইখানে যাওয়ার। আর আমার সাথে ছিল কৃষ্ণপ্রিয়া। আর যাওয়ার পথে আমাদের পথে যেতেই ওদের বাড়ি। তুমি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বাগান, যেটা আমার শাশুড়ি মা ও আমার ভাসুর মিলে করেছেন। বললো দেখেছো আমার কত সুইট। আর আমি আমার গোপালের জন্য ভোগ আনার জন্য কিছু বাসনও নিয়ে নিয়েছিলাম। ফাইনালি ওদের বাড়িতে পৌঁছে যায়। আর ওদের বাগানটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি বাগান আছে। আর ওই বাগানের সামনে আমি, কৃষ্ণ, নিতু সব একসাথেই বসছিলাম। আর ওদের ভগবানের মন্দিরটা তোমরা একবার দেখো, খুব সুন্দর। গিয়ে পৌঁছে দেখি এখানে আমার শাশুড়ি মা ও একজন দিদি রান্না করছে। মানে ব্যাপারটা দেখো, আমি এলাম রান্না করতে, কিন্তু আমার আগেই পৌঁছে গেছেন উনি। সে যাই হোক না কেন, আমি বললাম আপনি রান্না করুন, কিছুক্ষণ পরে আমি রান্না করব। আর এই যা গরম, উনার পাশে আমি বেশিক্ষণ বসে থাকতে পারবো না। রান্না বসিয়ে দিয়েছিলাম আর ওই দিদি আমাকে বলে দিয়েছিলাম। আর আমি আবার রান্নার অনেক এক্সপার্ট, তো তাই ভাপের জন্য অনেকগুলি ছিল। তারপর আমি আরেকটা রান্না করছি, অনেক হেল্প করছিলেন। আমি শুধু নামে মাত্রই রান্না করেছি। মানে ব্যাপারটা দেখো, শুধু আমি বসেই আছি, আমি সবটাই করছিলেন। মানে একেবারে পটলের রাঁধুনির মতন। এটা ছিল পটলের একটা রেসিপি।
পুকুরের পাশে না কত সুন্দর শুষে শাক হয়েছিল, আর গ্রামের দিকে প্রায় এই শাকটি দেখা যায়। বাইরে ওয়েদারটা খুবই সুন্দর লাগে। ঘরের ভিতরে দেখলাম দাদা একজন মাদুর বুনছেন। আমি তো অকমান থেকে ফাইনালি খাওয়া দাওয়া হচ্ছিল। কচুরি, ঘন্ট, আর পকোড়া, আলু ভাজি, শুক্তো, ঝোল, অনেক কিছুই ছিল, পাঁপড়, মিষ্টি। আরে হ্যাঁ, মনে পড়েছে, আজকে তিথিটা ছিল অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয় দিন আমার মতন পাপিয়া আত্মাকে ডেকে খাইয়ে বিদায় দিয়ে টাকা দিয়ে ওরা পুণ্য কামাতে চাইছিলেন। সে যাই হোক, ওনারা যেটা ভালো বুঝেছেন ওটাই করেছেন। আমরা বেরিয়েছিলাম আবার আমাদের মাঠের দিক দিয়ে আমরা বেরিয়ে আসলাম। বরাবরের জন্য মেঘলা ওয়েদার, শীতকাল আর বৃষ্টি ওয়েদার আমাকে সবসময় ভালো লাগে। তা আমি বললাম একটু ওয়েট কর। আর আমার সাথে যে বাচ্চাগুলো ছিল ওরাও বললো আমরাও উপভোগ করি এই ওয়েদারটা। আর সামনে ফাঁকা মাঠ দিয়ে সুন্দর খুব বাতাস বইছে। চলো তোমাদের আরেকবার পদ্ম পুকুরটা দেখিয়ে নিই ভালো করে। আর এই সুন্দর পদ্ম পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পদ্ম বাগানটাও আমার শাশুড়িমা করেছেন। বললাম না সবুজ প্রেমী, আর উনি প্রকৃতিকেও খুব ভালোবাসেন, আর ওনার নামও প্রকৃতি। জাস্ট দেখো, ওনার নামের সাথে ওনার চরিত্রেরই মিল পাওয়া যায়। এখানে আর বেশিক্ষণ না থেকে আমি বাড়ি চলে গেছিলাম, আর বাড়িতে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমি বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টি ওয়েদারে খিচুড়ি না হলে চলে মশাই। তাই বরের কথা অনুযায়ী আমি করেছিলাম খিচুড়ি আর আলু ভাজা, আর মা করেছিলেন সিমুই। এই দিয়ে রাতের ডিনার কমপ্লিট হলো। এই যে নতুন ব্লগার, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থেকো। আর ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। টাটা, থ্যাংক ইউ।